যখন আমি কোনো স্ট্যাটাস দেই ওটা তখনকার মানে ওই টাইমটার উপরে আপনি খেয়াল করে বুঝবেন ওই সময় কোনো ঘটনার উপর বেস করে আমি দিই। আমার মনের কথা আমি বলি। অনেক সময় অনেকে বোঝে না, ওটার একটা বাজে ব্যাখ্যা অনেকজনে বের করে। লাস্ট টাইম যেমন আমি একটা বলেছিলাম যে আমাদের চলচ্চিত্রের একটা খারাপ সময় আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল। তো অনেকে এটাকে ভেবেছে আমি সালমানের কথা বলেছি, অনেকে ভেবেছে মান্নার কথা বলেছি। বেসিক্যালি আমার এটা অভ্যাস না, আর আমার এটা শিক্ষা না যে আমি আমাদের ফিল্মটা তো আমাদের ফ্যামিলি, যারা আমার আগে চলে গেছে, যারা এখনো আছে, সবাই আমরা ফ্যামিলি। আমরা আমরা কিন্তু কাউকে কখনো ছোট করার শিক্ষা আমাদের নাই, সো আমি কখনো করিও নাই। মানুষের বোঝার ভুল। অনেকে ভেবেছে আমি সালমানকে বলেছি, অনেকে ভেবেছে আমি মান্নাকে বলেছি। বাট আপনি যদি ভালো করে এটা আবার দেখেন, আমি কিন্তু কাউকে মিন করে বলিনি, আমি কিন্তু সময়টাকে মিন করেছি, কাউকে কোনো পার্সনকে মিন করি। আমি আমার পার্সোনাল ইমোশন, আমার নীতি, আমার মানে আদর্শ আমি কিন্তু ফেসবুকে সবসময় শেয়ার করি না, বিকজ আমি মেনটেন করি, একটা স্ট্যান্ডার্ড মেনটেন করি। অনেক সময় হয়তো পারিপার্শ্বিক অবস্থার জন্য আমরা স্ট্যান্ডার্ডটাকে নিচেও যাই, বাট তারপর একটা লেভেল মেনটেন করি, ওর নিচে কখনো আমি যাই না। সো আমি সবসময় আউটস্পোকেন না যে সব কিছু নিয়ে আমাকে কথা বলতে হবে। আমার ব্যক্তিগত ইমোশন, আমার ধ্যান ধারণা আমি সবসময় ফেসবুকে শেয়ার করি না। আজকাল তো মানুষ বেডরুমে ওয়াইফের সাথে কি করে ওটা ফেসবুকে না দিলে পেটের ভাত হজম হয় না, কোথায় কি করলো, এগুলো এগুলো আমরা ফেসবুকে শেয়ার করি না। ওটিটির ওটা কাজ হ্যাঁ করার কথা ছিল, ওটা এখনো ডাইরেক্টর প্রডিউসারের সাথে একটা প্রবলেম হয়েছে, এটার জন্য এখনো করা হয়নি। হয়তো ওদের মধ্যে কাজটা যদি ঠিক হয়ে যায় তখন হয়তো এটা করা হবে। আব্বা মারা যাবার পরে আমরা ডিসাইড করি আমরা ফার্দার এটার মধ্যে থাকবো না। ইদানিং আমি একটা ছবি করে এসেছি, হৃদয়ের বিদায় নাম ছবিটা আউটডোর শেষ করে এসেছি, আর একটা আউটডোর আছে, করার পর ছবিটা শেষ হয়ে যাবে। আশা করছি ভালো কিছু হবে। ভক্তরা তাদের শিল্পীকে ভালোবাসে, মনে রাখে, তাদের অনুভূতি প্রকাশ করে, এটা স্বাভাবিক। এটা আমাদের দেশে না, সব জায়গাতেই আছে। এনজয় করি এটা। আর আরেকটা জিনিস আমি যেটা বুঝি, যেটা বিশ্বাস করি, আমি বাকি শিল্পীদেরকেও বলবো, আমার যারা কলিগ আছে, যারা কাজ করে, ইদানিং যারা কাজ করছে, নতুন আসছে, ব্যক্তিত্ব জিনিসটা মেনটেন করা খুব জরুরি একজন শিল্পীর পক্ষে। তার ব্যক্তিত্বটা মেনটেন করা, সামাজিক অবস্থানের প্রতি সচেতন থাকা একটা ভালো শিল্পী হওয়ার প্রথম শর্ত। আমার দর্শকদের জন্য আমার কথা হচ্ছে, আপনারা আমাকে ভালোবাসেন, এতদিন ভালোবেসেছেন, আগেও বেসেছেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব, কাজ করছি আপনাদের ভালো কিছু উপহার দেওয়ার জন্য। আর এই ভালোবাসাটা যেন সবসময় অটুট থাকে। আমার মৃত্যুর আগ পর্যন্ত যেন আপনাদের এই ভালোবাসা নিয়েই আমি মরতে পারি।